অবৈধ এসব জুয়ার অ্যাপের মাধ্যমে প্রতি মাসে কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে। অনলাইন জুয়ায় শুধু শহর নয়, প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষও জড়িয়ে পড়ছে। অনুসন্ধান বলছে, অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের জন্য অনুমোদিত অ্যাপ্লিকেশন পেতে গুগল প্লে স্টোর ও অ্যাপল স্টোর একমাত্র উৎস। কিন্তু অনলাইন জুয়ারিরা ব্যবহার করেন অবৈধ ও বিটিআরসির অননুমোদিত অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বিভিন্ন সময়ে প্রতারক চক্রটির কয়েকজন সদস্য গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে তারা আবারও অপরাধে যুক্ত হয়েছে। দাপটের সঙ্গে চালিয়ে যাচ্ছে ভার্চুয়াল প্রতারণা। এ নিয়ে সচেতন মহল ও অভিভাবকদের মধ্যে বেড়েছে শঙ্কা। স্টুডেন্ট যারা ছাত্র আছে এরা ধ্বংস হয়ে যাইতেছে, ধ্বংস থেকে রক্ষা করা হোক, প্রশাসনের প্রতি আমার আকুল আবেদন। বাজে বাজে অ্যাডগুলো চলে আসে, আমরা ভালো ভালো প্রোগ্রামগুলোতে দেখতে পাই, সেগুলোর এফেক্ট বাচ্চাদের উপর পড়তেছে, যার ফলে তারা যখন তরুণ হচ্ছে তারা আস্তে আস্তে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। অনলাইন জুয়ায় অনেকেই মোটা অঙ্কের টাকা খুইয়ে নিঃস্ব হয়েছেন। কেউ কেউ দেনার দায়ে হতাশাগ্রস্ত জীবন পার করছেন, আবার কেউ কেউ বেছে নিয়েছেন আত্মহত্যার পথ। এরই মধ্যে অনলাইন জুয়ার রাজধানী হিসেবে পরিচয় পেয়েছে মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর এলাকা। ক্ষতিগ্রস্ত হচ্ছে পাবলিক জনতা, আর আপনার লাভবান হচ্ছে এজেন্টরা, যারা হচ্ছে আপনাদের কাছে 20-40টা অ্যাকাউন্ট খুলে দেয়। 1000 টাকা হারলে 100 টাকা ওরা প্রফিট পায়। 100 জনের মধ্যে 50 জনই খেলে। ফেসবুকের মাধ্যমে লাইনটা পেয়েছিলাম, ঠিক আছে। পাওয়ার পরে সর্বপ্রথম আমরা ইনভেস্ট করি 50 টাকা বা 100 টাকা, 1500 এরকম ইনভেস্ট করতাম। মেহেরপুরে অনেক ছেলেপিলি ছিল এতে জড়িত। বিশ্লেষকরা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনী ইচ্ছা করলেই অনলাইন জুয়ার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে পারে। আইন প্রয়োগকারী সংস্থা তাদেরকে দণ্ড নিশ্চিত করতে পারেনি বলে তারা জামিন পেয়ে একই ধরনের কাজ আবার পুনরায় করছে। সুতরাং বিচারের দীর্ঘসূত্রতা এবং প্রপার ডিজিটাল ইনভেস্টিগেশনের মাধ্যমে এই সমস্যার সমাধান হতে পারে। সরকার যদি তার রেগুলেটরি কমিশনের মাধ্যমে রেগুলারলি মনিটর করে যে কোন সাইটগুলো অ্যাড দিচ্ছে, কোনখান থেকে ফেসবুকের এই লিঙ্কগুলো আসতেছে, কোথা থেকে এই লিঙ্কগুলো ছড়ানো হচ্ছে, কারা এগুলো করতেছে, এগুলো ট্রেসেবল। দ্রুত ছড়িয়ে পড়া অনলাইন জুয়ার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান বিশ্লেষকদের। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।